6.5 লাখ টাকা চাওয়া দাম। 6.5 লক্ষ। ওজন কেমন আছে ভাই? এটা অলমোস্ট 750 কেজি। খামারের সেরা বলদ গরু। অতুল ভাই কয়টা রাখছেন এবার ভাই? আছে ভাই 30 পিস আছে ভাই। 30 পিস। এই যে বৃষ্টির কারণে ঘরে ঢুকে বলতেছে ভাই, এটা কি শাইওয়াল নাকি? জি ভাই, এটা হচ্ছে আমাদের পাকড়া। পাকড়া। তারপরে এই পাকড়া। দাঁত বয়স কেমন ভাই এটার? ওটা 4 দাঁত। 4 দাঁত। মাশাআল্লাহ। ভাই কতদিন আগে এটা সংগ্রহ করছেন? এটা অলমোস্ট 1 বছর হয়ে গেছে। 1 বছর। এটা কি এই 26 এ ছাড়বেন? জি ইনশাআল্লাহ ছেড়ে দিব। ভাই যদি দাম দর চান কত চাইবেন? এটা আমরা আইসক্রিম প্রাইস রাখছি 6.5 লাখ টাকা। 6.5 লক্ষ। জি। তার মধ্যে কথা বলার সুযোগ আছে? জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ দর্শক, সেরা মানের একটি পাকড়া সার, 4.5 লক্ষ চাওয়া, আস্কিং রেট। এর মধ্যে কথা বলার সুযোগ আছে। ভাই কয়টা আছে সার এবার আপনার? এরকম সার আছে আর 25 পিস। 25 পিস। জি। বলদ আছে কি রকম? বড় 30 পিস ভাইজান। এটা কত চাইবেন এটা? এটা চাওয়া দাম 6.5 লাখ। 6.5 লাখ। এর মধ্যে কথা বলার সুযোগ আছে। এটা কত ভাই? জি ভাই এটা কত? এগুলো এটা 6 লাখ। 6 লক্ষ। আরো কিছু বলদ অতুল ভাই বৃষ্টির কারণে যে খুলে নিয়ে যাচ্ছে ধাপার থেকে। আমরা আরো কিছু বলদ গরুর দরদাম জানাবো। আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ ভৈরব থানা এবি এগ্রো ফার্মে, এআর এগ্রো ফার্মে। অতুল ভাই এটা কত চাইবেন আপনার হাতের এটা? ভাই ভাই এটা কত চাওয়া? এটা 6.5 লাখ টাকা চাওয়া দাম। 6.5 লক্ষ। ওজন কেমন আছে ভাই? এটা অলমোস্ট 750 কেজি। মাশাআল্লাহ, বেশ সুন্দর সুন্দর বলদ গরু এই যে ভাই ভিতরে নিচ্ছে। আমরা আরো কিছু তথ্য দিব। আমাদের খামারে এই মুহূর্তে 50টি ষাঁড় গরু এবং বলদ গরু রয়েছে ভাইয়া। এই যে সেরা মানের। এই যে আরো কিছু গরু ভেতরে ঢুকে পড়তেছে। আমরা বৃষ্টির কারণে অন্ধকার হয়ে গেছে, তার জন্য ভিডিওটি আলো স্বল্পতার কারণেও করতেছি, কারণ দেখাতে হবে 26 কোরবানি বলে কথা নাকি অতুল ভাই? জি ভাই। এই যে আরো 3টা গরু এখন নিব ভিতরে। ভাই এগুলা তো মনে হয় একটু কম প্রাইজের। জি ভাই, এগুলো একটু কম প্রাইসে। এগুলা কত করে চাইবেন? এই গরুটা 5.5 লাখ টাকা আস্কিং প্রাইস। ওজন কেমন আছে ভাই? তাও 600 কেজি প্লাস। 600 কেজি প্লাস। দর্শক বলদ এত সুটাম দেহের হয়, এটা অতুল ভাইয়ের খামারে না আসলে বুঝতে পারবেন না। ভাই আপনার লোকেশনটা বলেন তো। আমার লোকেশন হচ্ছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ভৈরব বাজার ভৈরব উপজেলা। আচ্ছা, এখানে আসলে আপনাদের সাথে ফোনে যোগাযোগ ভৈরব করলে আসতে উপজেলা পারবে? কালীপুর গ্রাম। আচ্ছা, পৌরসভার ভিতরে পড়ছে ভাইজান। পৌরসভার ভিতরে ভাইয়ের লোকেশন। আমরা আরো দিয়ে দিব ভাইয়ের ঠিকানাটা, ডিটেইলস, অ্যাড্রেসটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। হ্যাঁ, এই যে ভাই কাজ করতেছে, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। কি করবো ভাইজান, এত তো গরু প্রায় 30টা গরু বের করছি, এখন তো হঠাৎ করে জ্বর এসে পড়ছে, দেখলে নেই? এজন্য ভিতরে ঢুকে এখন বলতেছে। নিজে না করার তো উপায় নাই। আচ্ছা, যাও যাও আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, ব্যথা দিও না, এদিকে ব্যথা দিও না, যাও আস্তে আস্তে। একটু সুন্দর বলদ টুকি ফেলতেছে, বেশ সুন্দর আলহামদুলিল্লাহ দেখার মতো বলদ। এই যে হ্যাঁ, কঠিন বজ্রপাত আসতেছে। এই যে 3 জনে মিলে খুলতেছে অতুল ভাইয়ের গরুটি। ভাই সবগুলা কি 600 কেজির উপরে নাকি? জি ভাইয়া, ম্যাক্সিমাম 600 কেজির উপরে। এই একটা আছে 600 কেজির নিচে। এটা 600 কেজির নিচে নাকি? মাশাআল্লাহ। এটা কত হবে? 500 প্লাস মনে হয়। 550 প্লাস। 550 প্লাস। মাশাআল্লাহ। তাইলে ভাই আপনাদের এখানে কত থেকে কত পর্যন্ত গরু আছে? 4 লাখ থেকে শুরু করে আমার এখানে 10 লাখ টাকা দামের বলদ গরু পেয়ে যাবেন। 4,30,000 থেকে শুরু করে 10 4 লাখ থেকে সমান 4 লাখ থেকে সমান 4 লাখ থেকে। হ্যাঁ, 4 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত আমার এখানে বলদ গরু পাওয়া যাবে। আর ষাঁড় গরুগুলোর প্রাইস কেমন ভাই? ওই ষাঁড় গরু হচ্ছে 3 লাখ থেকে শুরু করে আপনার 10 লাখ টাকা দাম আছে। 10 লক্ষ পর্যন্ত। তাহলে 50টা নিয়ে চলতেছে এবার 26টা খেলা নাকি? জি ভাই। অতুল ভাই আপনার যোগাযোগের নাম্বারটা বলেন তো। আমার যোগাযোগের নাম্বার হচ্ছে 01711383916। মাশাআল্লাহ। এই যে আরেকটি গরু ঢুকে ফেললো। আমরা ভাইয়ের নাম্বারটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অতুল ভাইয়ের খামারে বুকিং দিতে চলে আসবেন। হ্যাঁ, চলে আসবেন। 4 দাওয়াতের লোক আসতে যে দিতে হবে তা না, আমার গরুগুলো আসবেন, দেখবেন, আপনাদের যার যেমন দেখে মনে হবে আপনারা দাম দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, বাংলাদেশের রিজনেবল প্রাইসে আমি দেবো। আর 150 বলদ দিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ 150 গরু আমি দিয়ে থাকবো। আচ্ছা, আপনার এখানে ভাই সাইলেসের সমারোহ বেশি দেখা যাচ্ছে। জি, সাইলেস তো এখন নাই। আমি আমার প্রতি মাসে সাইলেস লাগে 3 গাড়ি। 3 গাড়ি। 3 গাড়ি মাল লাগে। প্রতি গাড়িতে কত টন ভাই? 15 টন করে।
15 টন, তাহলে 3 15 45। 45 টন 35 টন স্যালেস আমার লাগে। ঘাস কেমন দেন? হ্যাঁ ঘাস ঘাস আমি খাওয়াই না, স্যালেসই খাওয়াই। সব চ্যালেঞ্জ। আর দানাদার? দানাদার খাওয়াই, দানাদার লাগে। আমি দেখলাম যে দানাদার সব মিক্স করে সাইলেন্সের সাথে হ্যাঁ দিচ্ছেন, স্যালেস এটা কি দেই। ঠিক আছে? দেই, আমার গরু স্যালেসটা একটু বেশি পছন্দ করে তো, দেখে দানাদারটা দিলে হ্যাঁ। দানাদার শেষে যে অংশটা থাকে এটা আমি স্যালেস দিয়ে দিই, তাহলে দেখা যায় পিছা একবার খাই ফেলে। আচ্ছা অতুল ভাই, আপনি এই খামার সেক্টরে কত বছর ধরে আছেন? আর এইবার নিয়ে 7 বছর। 7 বছর। আপনার বয়স কত? আমার বয়স কত হবে? আমার বয়স 32 33 এরকম হবে। 32 33। ভাই কি মনে করে আপনি এরকম তরুণ না এটা এটা হচ্ছে শখের বসতে আসা তো, এটা আসলে শখ ছিল গরুর প্রতি অনেক। জি। হ্যাঁ গরুর প্রতি অনেক শখ ছিল, শখের বসতে আস্তে আস্তে হয়ে গেছে আর কি। আচ্ছা, আস্তে আস্তে হয়ে মানে গেছে। শখ থেকে এখন ব্যবসায়িক ভাবে রূপ নিছে, জি, বাণিজ্যিক ভাবে। দেখি চেষ্টা করি আর কি, যে আসলে ভালো ভালো কালেকশন, ভালো ভালো গরু করে আমাদের দর্শক ভাইদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? দেখি আমরা তো আসলে ভাইজান চেষ্টা করতেছি তো এটাকে আরো ডেভেলপ করার জন্য। জি। যদি আপনার ওইরকম সুযোগ সুবিধা হয় বা আমরা আমরা যদি আমাদেরকে সরকার থেকে ওইরকম সাপোর্ট পাই, জি। যে খাবার দামটা একটু কমায়, তাহলে হয়তো বা আরো একটু বৃদ্ধি করার চিন্তা ভাবনা আছে। আর যেভাবে খাবারের দাম ঊর্ধ্বগতি হচ্ছে, এইভাবে হলে আমরা খামারের আসলে পুরোটা টিকতে পারবো না, কারণ টিকে থাকা মুশকিল হয়ে যাবে। মুশকিল মানে আপনি কিরাতেও বেশি, খাবারও বেশি, বেচতে গেলে পাবলিক তো ওইগুলো বুঝে না। সত্যি কথা বলতে আমাদের কাস্টমাররা কিন্তু এগুলো জানে না। এই খাবারের দাম যে ঊর্ধ্বগতি, আর একটা গরুর প্রতি যে কত শ্রম, এই যে গরুগুলা দেখতেছেন আপনি, গরুগুলো আমি রেডি করছি ভাই, এগুলো থেকে কতটুকু শ্রম আমার নিজের দিতেছে। আমার তো লোক দেখেন 6 জন লোক আছে, 6 জন লোক আছে, এরপরও আমি একটা লোকের মতো এখানে থাকতে হয়। শ্রম কারণ আমি দিতে না হয়। থাকলে হয় না, না না শ্রম দিতে হয়। তো এগুলো তো পরিশ্রম, আপনি যতটুকু পরিশ্রম আপনি যদি করবেন এর রেজাল্ট পাবেন। আমার গরুগুলো দেখেই তো বুঝতেছেন, আমার গরুগুলোর কোয়ালিটি বলেন, রেডি বলেন, সুন্দরের জন্য বলেন, আসলে এদের যত্নের কোনো অভাব নেই। আপনি একটা মানুষের যত এত যত্ন করতে হয় না, কিন্তু করতে হয় না, গরুগুলা নিজেরটা নিজে করতে পারে, আর এগুলা তো অবলা প্রাণী। একটা গরুর কতটুকু যত্ন করতে হয়, এটা আপনি আমার দর্শক ভাইদেরকে দেখান, দেখালে বুঝতে পারবে যে আমার গরুগুলা কতটুকু যত্ন আর অতুল ভাই, আমি হাটে বাজারে ঘুরে অনেক সময় আপনাকে হাটে দেখছি, কুটি চৌনি হাটে আপনাকে দেখছি গরু সংগ্রহ করতেছে। হ্যাঁ মাঝে মধ্যে যাই, মাঝে মাঝে যাই, কিন্তু আসলে পরিশ্রমের যাই আমি বলদের জন্য না। আচ্ছা। আমি কোটিতে যাই সারের জন্য, মাঝে মধ্যে ভালো। না, অনেক হাটে আমি শুনছি আপনি যান, এই গরুগুলা কোন থেকে সংগ্রহ করেন? আমার বলদ গরু সব বেশিরভাগ গরু আমি উত্তরবঙ্গ থেকে করা। উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গ থেকে করা, কারণ আমি ইন্ডিয়ান বলদ গরু পালি। আমি আবার ওই যে আপনার ওই যে কক্সবাজার মাইনমারে গরুগুলা, যেগুলো রোহিঙ্গা গরু বলে, আচ্ছা। এগুলো আমি আমার পালি না। এগুলা অনেকে এগুলার আপনার ওইগুলোর সাথে আমার গরু মিলবে না। তো আমার দেখেন, আমার একটা গরু সিং মাথা ভালো কিনা, খারাপ কিনা আছে দেখেন। সবগুলোই একটা গরু দেখলে আমার সিং মাথা খারাপ নাই, সবগুলোই দেখলে পছন্দ হবে। হ্যাঁ মাশাআল্লাহ। ইনশাল্লাহ, কারণ এগুলা হচ্ছে ইন্ডিয়ান গরুর কোয়ালিটি আছে, ইন্ডিয়ান গরুর সিং মাথা ভালো থাকে। আর এই আপনার কক্সবাজার মাইনমার গরু, এগুলার সিংয়ে দেখবেন মিল নাই, বডির মিল নাই, চুরের মিল নাই। হ্যাঁ খাবার ডিস্টার্ব করবো, খাইবো না, এইগুলো তো আসলে পাইলাম। আর ওই কালারটাও লাল, ওটা অনেকে পছন্দ করে। লাল, এরপরে আপনার কিছু সাদা আছে, সাদা গুলো সিং মাথা মিল নেই। হ্যাঁ ইন্ডিয়ান গরুগুলার কোয়ালিটি অন্যরকম হয়। আর ইন্ডিয়ান গরু গ্রোথ নাকি ভালো আসে। হ্যাঁ হবে, কারণ ওদের খাওয়ার স্টাইল অন্যরকম। ওরা দেন কতটুকু খাবার দিবেন, যতটুকু দিবেন ততটুকু খাবে। আমি আবার আমার একটা ধর্ম, সাইলেজ যতটুকু খাই, যেমন এখন তো দেখলেন যে দানাদার দিছি, জি। রাত 10টা বাজে আমি সাইলেজ খুলবো আমার সামনে, রাতে 10টা বাজে দেন? সাইলেজ রাত 10টা খাওয়াই। এখন দানাদার খেলো না, জি। হ্যাঁ সন্ধ্যে গেল, এখন রাত 10টায় সাইলেজ দিবে। আমার খাবার সিস্টেম হচ্ছে সকাল 7টায় দানা দিবে। জি। হ্যাঁ দেওয়ার পরে গরু রেস্ট করবে, খায়া দুপুর 12টার দিকে গোসল করানো শুরু করবে। গোসল করে সাথে সাথে 10 কেজি 12 কেজি করে সাইলেজ দিবে, যেটা যত খেতে পারে দিবে, দিয়ে খায়া আবার রেস্ট করবে। ঠিক সন্ধ্যায় মাগরিব আজান দিবে, এই টাইমে খাবার দিবে, দানা দিবে। দানা খায়া গরু ঘুমাবে, এরপরে আবার রাত 10টায় গরু উঠবে, উঠলে আবার সাইলেজ দিবে, সাইলেজ খেয়ে পরে গরু ঘুমাবে। আচ্ছা ভাইয়া, প্রতি গরুকে কত কেজি করে খাবার দিচ্ছেন? আমার এখানে আসলে আপনি বড় গুলা খাচ্ছে, আপনি ধরেন বড় যে বিগ সাইজ গুলা, ওগুলা দানা খেতে 7 কেজি 14 কেজি। হ্যাঁ। হ্যাঁ 14 কেজি, যেমন এই গরুটা পার ডে 14 কেজি দানা খাইতেছে, আচ্ছা। এবং সাইলেজ খাইতেছে সে 35 কেজি সাইলেজ খাইতেছে। 2 বেলা 35 খাইতেছে। কেজি? হ্যাঁ 2 বেলা খাইতেছে, মনে করেন 13 26 কেজি, আর 9 কেজি সাইলেজ খাইতেছে খাবারের পরে, যেটা আচ্ছা। ওই দানা দেওয়ার পরে যে অংশটা থাকে অল্প অল্প, এটাতে আমি 4 কেজি সাইলেজ দিয়ে এটাকে মাখায়া আপনি দিয়ে দিবে, ও খাই ফেলবে। মানে কোনো কিছু পালানো যায় না? না না, আল্লাহর মতে আমার গরুগুলো মাশাআল্লাহ, আপনি আরো দিলে আরো খাবে, ওকে যদি আপনি আরো দেন আরো খাবে। জি। কেন খাওয়ায় কি করবো, আসলে বেশি খাওয়ালে তো গরুর অপচয় হবে প্লাস লস। বদ হজম হয়। বদ হজম হলে এই গরুটা যদি আপনার বদ হজম হয়, পেটে গ্যাস হয়, ও দুধ খাবে না, তাহলে আপনার কি হলো, আপনার নিজের তো ইয়ে হলো। তাহলে ভালোর জন্য করলেন, আরো খারাপ হয়ে গেল। এত বেশি লুট দেওয়ার দরকার কি, আপনার প্রাকৃতিক ভাবে খাওয়ালে আস্তে আস্তে গরু এমনি হয়ে যাবে। মাশাআল্লাহ, দর্শক, অভিজ্ঞ খামারিদের সাথে কথা বললে বোঝা যায় যে আসলে
কতটা কেয়ারফুল থাকে ওনারা, নিজের থেকেও কেয়ার থাকে গরুর প্রতি। না তা তো অবশ্যই। ভাই অতুল ভাই, জি। এখন বর্তমানে আপনার এই সেক্টরে কি অবস্থা, লাভে আছেন নাকি লসে আছেন? না ভাই আসলে এটা আপনার আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। আপনার গত বছর যে অবস্থা ছিলাম, জি, গত বছর আমার লস হয় নাই, তবে লাভও হয় না। গত বছর সমান সমান বলা যায়। সমান ছিল, কারণ গত বছর কিন্তু বাজার আপনার লাস্টে বাজার চলছে, লাস্টে বাজার চলছে, কিন্তু আমাদের বড় গরু ছিল তো আমরা প্রথম থেকে বাজার মতো মাল বিক্রি করে আসছি। তো জি। এই বছর আশা করতেছি বাজার যে অবস্থা, খাবারের যে গতি, বেশি জি। একটা সুবিধা করে হবে বলে মনে হয় না। তবে গরু বাজার ও গরু আপনি কমে কেউ বিক্রি করতে পারবে, এটা এটা কারণ কস্টিং খরচ অনেক বেশি। খরচ অনেক বেশি, গরু কিনাও বেশি। যেমন এই গরুগুলো আমি 50,000 টাকা মন কিনছি, জি, 50,000 টাকা মন কিনলে আমার তো 50,000 টাকা মন বিক্রি করতে হবে, অবশ্যই। খাবার দাম বেশি। ওতে গরু আপনার দাম দিয়ে দামি দামি হবে, তবে সুবিধা কতটুকু করতে পারবো এটা বলতে চাই। আল্লাহর কাছে আশাবাদী যে গরুগুলা রেডি করলাম, যদি আল্লাহ কপালে ভালো লাভ রাখে। লস মিলিয়ে হ্যাঁ, ব্যবসা, আল্লাহ হ্যাঁ, যেটা যাই কপালে দেয় রাখছে আর কি। সেটাই হলো জি, মূল কথা। ইনশাল্লাহ। শখে বসে করার মাশাআল্লাহ, তো ভাইজান, যাই দেয় আল্লাহর কাছে, যাই পাই আল্লাহর সেটাই কাছে শুকর খুশি, আলহামদুলিল্লাহ। জি। তো ভাই আপনার এখানে আসার লোকেশনটা বলবেন, আপনার নাম্বারটা আমার বলবেন। আমার আসার লোকেশন হচ্ছে আমরা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ভৈরব উপজেলা। হ্যাঁ, জি, আমরা ভৈরবে, কিশোরগঞ্জ যেতে হবে না, আমাদের হচ্ছে ভৈরবটা পড়তে হচ্ছে আপনার নরসিংদীর পরে ভৈরব। জি, আমাদের সিলেট যে লাইনটা রাস্তা আছে, ঢাকা জি, থেকে সিলেটের যে রুটটা আছে, ওই রোডে নরসিংদীর পরে ভৈরব, ভৈরবের পরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আর জি। এদিক দিয়ে যদি চিটাং থেকে আসে তাহলে কুমিল্লা হয়ে, কোম্পানিগঞ্জ হয়ে, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড হয়ে, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা রোডে, ব্রাহ্মণবাড়িয়া থেকে 12 কিলো, বিশ্ব থেকে 12 কিলো পরে ভৈরব। ভৈরব আচ্ছা, পৌরসভা ভিতরে পড়ছে, বাস স্ট্যান্ড থেকে 20 টাকা রিক্সা ভাড়া। হ্যাঁ, কালীপুর উত্তরপাড়া মাউন্ট কমিশনার বাড়ির পাশে আমার এয়ার এক ফার্ম। যে কেউ বললেই হবে যে কালীপুর উত্তরপাড়া মাউন্ট কমিশনার বাড়ির সামনে আসবো, আসলে এখানে বললেই আমার ওর পাশে আমার আমার ফার্ম, এয়ার এক ফার্ম। আমার নাম বলো, সবাই চিনবে। আপনার নাম্বারটা বলেন। আমার নাম্বারটা হচ্ছে 01711383916। এটাতে হোয়াটসঅ্যাপ ইমো আছে তো ভাই? যে এটাতে অসুবিধা আছে, যে ভাইদের প্রয়োজন হবে ইনশাল্লাহ বললে হোয়াটসঅ্যাপে আমি আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকের উদ্দেশ্যে বলা হচ্ছে ভাইজান, আমি দেশ সেরা সেরা মানের গরু এবার আমার খামারের সেক্টরে বয়সে সেরা মানের গরু আমি রেডি করেছি। আপনারা আসুন, আসে চার দাওয়াত রইল, গরুগুলো দেখে যান, চার দাওয়াত রইল, চা খেয়ে যান। আমার এখানে আসতে যে গরু নিতে হবে বিষয়টা এরকম না, যদি আপনার পছন্দ হয়, নিজেকে থাকে ইনশাল্লাহ আপনার হবে। তবে আমি রিজনেবল প্রাইসে গরু দেওয়ার চেষ্টা করবো। এবার গরু আপনারা দেখতেছেন সব জায়গাতে দেখে আরো আরো 2-4টা খামারে ভিজিট করে তারপর আমার খামারে আসেন, আসতে ইনশাল্লাহ গরু হবে, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ হবে। আমি অন্য খামার থেকে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করবো। এই বলে আমার কথা আমি শেষ করলাম। আপনারা দোয়া রইল, আসবেন, আসতে ইনশাল্লাহ গরু আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে অতুল ভাই, অনেক বৃষ্টির মধ্যে আমাদেরকে সময় দিচ্ছেন। জি, দর্শক, আমরা আলো স্বল্পতার কারণে ভালোভাবে দেখাতে পারি নাই, জি, তারপর আপনার সরাসরি আসবেন, স্বচক্ষে দেখবেন। জি, অতুল জি, ভাই হ্যাঁ, খামারের বাংলাদেশ সেরা বলবো, কিশোরগঞ্জ সেরা বলবো কালেকশন। জি, ঠিক ইনশাল্লাহ। আছে অতুল ভাই, ভালো থাকবেন। আসসালামু জি। আলাইকুম।